নমস্কার বন্ধুরা, আমাদের টু সিস্টার্স ডিভোশনাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা। আশা করি ভালো আছেন। আমি শ্রীমদ্ ভাগবত থেকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আমি দশম স্কন্ধ থেকে পাঠ করছি। বিভিন্ন ছোট ছোট পর্বে আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আমার আগের ভিডিওগুলো আপনারা অনুগ্রহ করে দেখবেন, তাহলে ধারাবাহিক ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। হে গোপরাজ, পূর্বকালে ইন্দ্রদেব স্বর্গচ্যুত হলে এই পুত্রই দেবগণকে রক্ষা করেছিলেন। শ্রীহরির চরণাশ্রিত ব্যক্তিগণকে যেমন অসুরগণ কখনো পরাভব করতে পারে না, সেরূপ তোমার এই পুত্রকে যে ভালোবাসে তাকে কোনো শত্রু পরাভব করতে পারে না। তোমার এই পুত্র সম্পদ, সদ্গুণ, কীর্তি এবং প্রভাবে নারায়ণ তুল্য, সুতরাং বিশেষ অবহিত হয়ে ইহার পালন করো। এইরূপ উপদেশ করে গর্গাচার্য নিজ স্থানে গমন করলেন। ক্রমে শিশুদ্বয় অঙ্গনে হামাগুড়ি ও পরে হাঁটতে শিখে গোবৎসগণের পুচ্ছ ধরে উহাদিগকে টেনে ইতস্তত লয়ে যেতে লাগল। এইভাবে তার অত্যন্ত চঞ্চল ও বাল্যক্রিয়ায় মত্ত হয়ে উঠল। রাম ও কৃষ্ণের বাল্যলীলা মাধুর্য দেখবার জন্যই ব্রজ রমণীগণ এসে উপস্থিত হতো এবং আনন্দ লাভ করত। এরপর প্রায়ই যশোদাকে বলতে লাগলো, আমরা যখন গৃহকার্যে ব্যস্ত থাকি সে সময় তোমাদের বালকগণ আমাদের গোবৎসগুলিকে ছেড়ে দেয়। তারা গাভীদিগের সমস্ত স্তন্য পান করে ফেলে। তাতে যদি কেহ তাদেরকে ভর্ৎসনা করে তাহলে হাস্য করে এবং চুরির নানা কৌশল উদ্ভাবন করে দধি দুগ্ধ চুরি করে খায়, আবার বানরদিগকে ভাগ করে খাওয়ায়। কিছু না পেলে পাত্রাদি ভেঙে ফেলে বা বালক বালিকা দিগকে নিদ্রাভঙ্গ করে কাঁদিয়ে দিয়ে পলায়ন করে। গৃহে অন্ধকার থাকলে নানাবিধ মণিরত্নাদি বিভূষিত নিজ অঙ্গই প্রদীপের কার্য করে। ধরা পড়লে আমাদিগকেই চোর বলে এবং বেণী ও বস্ত্রাঞ্চল ধরে পত্নী বলে সম্বোধন করে। সময় সময় পূজার্থ মার্জিত ভূমিও অশুচি করে। তোমার নিকট দেখছি বেশ শান্ত ধীর হয়ে বসে আছে। যশোদা এই সকল কথা শুনে হাস্য করতেন, শ্রীকৃষ্ণকে কিছুই বলতেন না। একদিন রাম প্রভৃতি বালকগণ কৃষ্ণকে নিয়ে ছুটতে ছুটতে এসে বলল, দেখো দেখো, কৃষ্ণ মাটি খেয়েছে। যশোদা বললেন, ওরে চঞ্চলমতি বালক, তুই গোপনে মাটি খেয়েছিস কেন? কৃষ্ণ বলল, না মা, আমি মাটি খাই নাই। ইহারা সকলে মিথ্যা কথা বলছে। যদি বিশ্বাস না হয় তবে আমার মুখ দেখো। মা বললেন, আচ্ছা, তুই হাঁ করে দেখা। তখন কৃষ্ণ মুখ ব্যাদান করলেন। যশোদা কৃষ্ণের মুখ বিবরে স্থাবর জন্মাদি সহ তাবৎ বিশ্ব দর্শন করে অত্যন্ত শঙ্কিত হয়ে উঠলেন। ভাবলেন, ইহা কি স্বপ্ন না দেবমায়া, কিংবা আমারই বুদ্ধি বিপর্যয়, না পুত্রেরই কোনো প্রকার স্বাভাবিক ঐশ্বর্য বিশেষ। এই আমি, এই আমার পতি, এই আমার পুত্র, ব্রজরাজের সমস্ত বৃত্তের রক্ষয়িত্রী আমি। গোপ গোপীগণ গোধন সকলেই আমার প্রজা ইত্যাদি প্রকার ভ্রান্ত বুদ্ধি যাহার মাথায় সংগঠিত হয়ে থাকে, তিনি আমার একমাত্র আশ্রয়। শ্রী ভগবান তার সরব শক্তিরূপ পুত্র স্নেহময়ী নিজ মায়া বিস্তারপূর্বক মাকে প্রকৃতিস্থা করলেন। তৎক্ষণাৎ পূর্ববৎ স্নেহপূর্ণ হৃদয়ে নিজ পুত্রকে ক্রোড়ে ধারণ করলেন।